পরস্ত্রী থেকে দূরে থাকো, নিজের পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো, তোমাদের সন্তান সন্ততিরা তোমাদের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করবে। হাদিস মুস্তাকদারাত ৭,২৫৮। আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে গবেষণা করো, এবাদাতে তুল্য সওয়াব পাবে। ওই দেখো আকাশমণ্ডলী, তারকাখচিত মনোরম দৃশ্য। বিজ্ঞানীরা বলছে ওই তারাদের দেশে একটি তারায় আলোর গতিতে যদি পৌঁছানো যায় তবে ৪৫০ বছর সময় লাগবে। কোটি কোটি তারা মিলে এক একটা গ্যালাক্সি, এক গ্যালাক্সির সব নক্ষত্র মিলে অন্য গ্যালাক্সিকে প্রদক্ষিণ করছে। এই গ্যালাক্সিরা এরা সাত সাতটা আকাশ, এটি দেখা যায় না এগুলো, কারণ আমরা যে তারাদের গ্যালাক্সিতে আছি সবাই ছুটছে। ডাইনোসরের ফসিল দেখো, ডাইনোসর যদি এত প্রকাণ্ড জন্তু আজ যদি সে বেঁচে থাকতো তাহলে পৃথিবীতে মানুষ রূপে কেউ জন্মাতো না। এরা ছিল হচ্ছে কি জিন জাতীয়, আগুনের তৈরি। তাদেরকে সব জিব্রাইল আলাইহিস সালাম এসে মেরে দিয়েছিল। তাদের মধ্যে একজন সৎ নেকবান ব্যক্তি ছিলেন, সে ছিল আজাজিল। আজাজিল বিরাট ইবাদতকারী, কিন্তু পরে সে শয়তান হয়ে গিয়েছিল। বাঘ যদি হরিণের চেয়ে বেশি দৌড়াতো, গাছগাছালির পশু পাখি দেখো, মাটির নিচে খনিজ পদার্থ, সমুদ্রের মাছ মাছালি দেখো, পোকামাকড়ের চাল চলন, বাতাসের যে গতি, বৃষ্টি দেখো, নতুন নতুন দিগন্তের সন্ধান দেখিয়ে আল্লাহ সব রুটির ব্যবস্থা আঞ্জাম দিচ্ছেন। হাদিসে আছে এমন একটা সময় আসবে খাদ্যের অভাব থাকবে না, ভিক্ষে নেওয়ার লোক থাকবে না। ফোরাত নদীতে সোনার পাহাড় বর্তমানে আবিষ্কার হয়েছে, বর্তমানে তার নমুনা মানুষ দেখতে পাচ্ছে। ভারতের কেরালায় ভালুকা রাশি যে ছিল তাতে এখন মোনাজাইট আর ইলমেনাইট পাওয়া যায়, আর তাই থেকে ইউরেনিয়াম ও টাইটেরিয়াম আহরণ করা হচ্ছে। সাগরের, প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানের দিকটা গভীর সমুদ্র, ওখান থেকে প্রায় ৩০০ মিটার নিচে বিশাল বড় বড় কাঁকড়ার ঝাঁক আছে, অন্ধকার জমাট। সেখানে কে তাদের খাদ্যের ব্যবস্থা করে? একটু ভাবি ভাই, একটু ভাবলে আমরা সব কিছু বুঝতে পারবো। কথাগুলো গুরুত্ব দিবেন। সবার রুটি রুচির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন।